একটা রাজা ছিল, তার পাশে অনেকগুলো গার্ড দাঁড়িয়ে ছিলেন। যখন পুকুরে জল পান করতে গেছিলাম তখন এক ফোঁটাও জল ছিল না, কিছু ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি কিছু ব্যবস্থা করছি। তুমি পুকুরে যে বোটটা, ওই বোটটা পুকুরের কাছে নিয়ে যাও, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে রাজা সাহেব। বাস স্টার্ট হয়ে যাও বোটটা টানতে। এবার চলো রাজাকে ডাকি। চলো রাজাকে ডাকা যাক। হ্যাঁ মহারাজা, আপনি চলে এসেছেন। আপনার এত হাঁটার কি দরকার ছিল? রাজা, আমরা বোটটা কাছে টেনে নিয়ে, এখন আপনি বোটে ওঠেন। এবার দেখেন জল কেন আসছে না। আমরা যদি এরকমই চলতেই থাকে পুরো মাস, তাহলে আমরা তো বিনা জল খেয়ে মরেই যাব। ঠিক আছে, আমি দেখছি। আমি এক্ষুনি বোটে উঠছি। এখন বোটে উঠতে হবে। বোটে তো উঠে গেছি, এবার বোটটা চালাতে হবে। চলো 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 চলো। বোটের ভিতরে বোট থেকে যেন একটা কি ব্রাউন কালার ব্রিজের নিচে দেখা যাচ্ছে। ব্রিজের নিচে ঢুকে দেখি তো। এখন ব্রিজ থেকে নামতে হবে। ব্রিজ থেকে বোটটা সরিয়ে দিয়েছি, এবার ব্রিজের ভিতরে ঢুকে দেখি। হ্যাঁ, ব্রিজের নিচে তো একটা বড় দেখে পাথর, সেই জন্যটা যাই না। আমি এক্ষুনি ব্যবস্থা করি। পাথরটা পা দিয়ে ঠেলি। কত যে ভারী পাথরটা। তাড়াতাড়ি আসি ঠেলতে ঠেলতে। পাথরটা ঠেলি ঠেলি ঠেলি। তোমরা কি জানো ব্রিজের মধ্যে একটা পাথর ঢুকেছিল, সেই জন্য জলটা পাস হচ্ছিল না। এবার তোমরা আরামসে জলটা খেতে পাবে। ধন্যবাদ মহারাজ, আপনি পাথরটা বার করলেন। এই তো জল পড়া শুরু হয়ে গেছে। আমি এদিকে সুইম করব আর আমরা এদিকে জল খাবো।